তুমি তো সবটাই জানো। হ্যাঁ, দুলালের মা খুব অসুস্থ ছিল, দুরারোগ্য ব্যাধিতে ভুগেছে অনেকদিন। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। তারপর মেয়েটারও বিয়ে দিল। আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন সামনে কোরবানির ঈদ। মেয়ের বাড়িতে একটা গরু পাঠাতে না পারলে মেয়ের মান সম্মান থাকে না। তো মানে ইয়ে, তুমি যদি এই সময়ে আমাকে 1,00,000 টাকা ধার দিতে তাহলে বড় উপকার। মেয়ের মান সম্মানটা বাঁচে। আমি তোমাকে আস্তে আস্তে সব শোধ করে দেব। কথায় বলে না, গরিবের কথা বাসি হলেই ভালো। তুমি যখন আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলে, তখনই আমি তোমাকে বলেছিলাম বেশি দেওয়ার দেখিও না, এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। তুমি তখন আমার কথা কোনো গুরুত্বই দিলে না। হ্যাঁ, হতে পারে আমার ছেলে একটু বদমেজাজি, স্বভাব চরিত্র খারাপ, তাতে কি হয়েছে, জোয়ান ছেলে বলে কথা। এ ধরনের স্বভাব চরিত্র এটা একটু খারাপ সব ছেলেরই থাকে। তাছাড়া বিয়ের পর এইসব বদভ্যাস আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তুমি তখন কি বললে? তুমি বললে এই মাস্তান ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দেবে। নাও এখন খেলা সামলাও। আমার ছেলের সাথে যদি তুমি তোমার মেয়ে বিয়ে দিতে, তাহলে অন্তত এই দেনা পাওনা, বিশেষ করে এই গরু ছাগলের ঝামেলা থেকে তুমি মুক্ত থাকতে পারতে। বাপটাও না সব পুরোনো কথা, যা হবার তো তা হয়ে গেছে। সেগুলোই পাবো কি? আমাকে 1,00,000 টাকা জোগাড় করে দাও ভাই। আমাকে বিপদ থেকে রক্ষা করো ভাই, রক্ষা করো। দেখো দেশের যে অবস্থা, এই অবস্থায় কে তাকে টাকা ধার দেবে বলো তুমি? তা অবশ্য ঠিক। ভাই ভাই, তুমি আমাকে আমাকে নিরাশ করো না ভাই। আমাকে যেভাবে খুব টাকাটা জোগাড় করে দাও। আচ্ছা